নমস্কার। জোহো কর্পোরেশনের ফাউন্ডার শ্রীধর ভেম্বু সম্প্রতি মার্কিন যুক্তরাজ্যে থাকা প্রবাসী ভারতীয়দের দেশে ফেরার যে ডাক দিয়েছেন সেটা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় চলছে। আজকের এই বিশ্লেষণে আমরা এই রিভার্স ব্রেন ড্রেন বা মেধা ফেরানোর আন্দোলনের একেবারে গভীরে ঢুকব এবং এর পেছনের পয়েন্টগুলো ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। ওনার ওই খোলা চিঠির একটা লাইন জাস্ট শুনুন, ঘরে ফিরে এসো, ভারত মাতা তোমাদের প্রতিভার অপেক্ষায়। একেবারে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, তাই না? এটা শুধু কোনো সাধারণ রিকোয়েস্ট নয়, বরং নিজের শেকড়ের প্রতি একটা বিরাট ইমোশনাল টান। কিন্তু এই ডাকটা ঠিক এই সময়েই কেন দেওয়া হলো, আর এর ইম্প্যাক্টটাই বা কী হতে পারে? তো আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে ধাপে পুরো ব্যাপারটা বুঝব। শ্রীধর ভেম্বুর মূল আহ্বান, এই মেধা ফিরে আসার সুবিধা, এর পেছনে রূঢ় বাস্তব চ্যালেঞ্জগুলো, আর সব শেষে উন্নত ভারতের সংকল্প। চলুন সবার প্রথমে শ্রীধর ভেম্বুর এই আহ্বানের আসল প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখা যাক। ভেম্বু নিজে কিন্তু সেই ৩৭ বছর আগে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন, আর আজ উনি ভীষণ স্ট্রংলি বিলিভ করেন যে ভারতের আসল সুপার পাওয়ার লুকিয়ে আছে তার টেক ট্যালেন্টদের দেশে ফিরিয়ে আনার মধ্যে। খেয়াল করে দেখবেন, ঠিক যে সময়টায় ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য নিয়ে চর্চা হচ্ছে, আমেরিকায় ইমিগ্রেশন নিয়ে একটু কড়াকড়ি বা অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট বাড়ছে, ঠিক সেই সময়টাই কিন্তু এই চিঠিটা সামনে এলো। টেক জিওপলিটিক্সের এই পাল্টে যাওয়া দুনিয়ায় শুধু অন্য দেশে মেধা রপ্তানি করে ভারত তো নিজেরই ক্ষতি করেছে এতদিন, তাই না? উনি মনে করেন এখনই সময় সেই অমূল্য সম্পদকে নিজের দেশের মাটিতে কাজে লাগানোর। এখন পয়েন্ট হলো, এই যে ফেরার ডাক, এর আসল সুবিধাগুলো ঠিক কি কি? চলুন দেখে নিই। ভাবুন তো, সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরোস্পেস, কার্বন ফাইবার বা লেজার প্রযুক্তির মতো ফিল্ডগুলোতে আমাদের প্রবাসীরা বছরের পর বছর ধরে আমেরিকায় যে লেভেলের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, সেই ট্যালেন্ট পুল যদি দেশে ফেরে, এটা আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম, ডিফেন্স বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য জাস্ট একটা গেম চেঞ্জার হতে পারে। জোহর নিজেই তো এর সবচেয়ে বড় প্রমাণ। তামিলনাড়ুর একদম ছিনছাম তেনকাশি গ্রাম থেকে বিশ্বমানের সফটওয়্যার তৈরি করে তারা বুঝিয়ে দিয়েছে মেধা থাকলে লোকেশন কোনো ব্যাপারই না। আর এই ফিরে আসা ট্যালেন্টগুলো কিন্তু দেশে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করার ক্ষমতা রাখে। ভেম্বুর একটা কনসেপ্ট এখানে খুব ইম্পর্ট্যান্ট, সিভিলাইজেশনাল স্ট্রেংথ বা সভ্যতাগত শক্তি। মানে বিশ্বমঞ্চে আসল রেসপেক্ট বা সিকিউরিটি তখনই পাওয়া যায় যখন হাতে টেকনোলজিক্যাল পাওয়ার থাকে। শুধু ইকোনমিক্যালি সার্ভাইভ করাটা কিন্তু এনাফ নয়। মেধা রপ্তানি করে হয়তো কিছু ডলার দেশে আসে ঠিকই, কিন্তু যখন একটা দেশ নিজের টেকনোলজিতে আত্মনির্ভর হয়ে ওঠে, পুরো দুনিয়া তখন তাকে অন্য চোখে দেখে। আত্মনির্ভর ভারতের বেসিক ফান্ডাই তো এটা। দেশপ্রেম আর আত্মনির্ভরতার এই কনসেপ্টটা শুনতে তো দুর্দান্ত লাগে, কিন্তু জাস্ট একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, বাস্তবে এই সব কিছু গুটিয়ে দেশে ফেরাটা কি সত্যি এতটা ইজি? ইমোশন আর রিয়ালিটির মাঝখানে কিন্তু একটা বড়সড় গ্যাপ আছে। তাই এবার আমাদের মুদ্রার উল্টো পিঠটা দেখতে হবে। এ প্রবাসীদের ফেরার পথে আসল বাস্তব চ্যালেঞ্জ বা স্পিড ব্রেকারগুলো ঠিক কোথায়? একদিকে ব্রেইন গেইনের এই বিরাট স্বপ্ন, আর অন্যদিকে আমাদের রোজগার রূঢ় বাস্তবতা। আমেরিকায় যারা আছেন তারা একটা হাই পেইং জব, ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার, টপ নচ এডুকেশন আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাইফস্টাইলে অভ্যস্ত। হঠাৎ দেশে ফিরলে ট্রাফিক জ্যাম, দূষণ বা ইনফ্রাস্ট্রাকচারের অভাবের মতো ইস্যুগুলো ফেস করতে হবে, স্পেশালি ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। এই লাইফস্টাইল ডাউনগ্রেডটা মেনে নেওয়া অনেকের পক্ষে কিন্তু লিটারালি অসম্ভব একটা ডিসিশন। এর সাথে আছে অর্থনীতির একটা বিশাল বড় ফ্যাক্টর, $135 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বর্তমানে প্রবাসীরা প্রতি বছর রেমিটেন্স হিসাবে এই বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। এখন যদি সবাই হুড়মুড় করে দেশে ফিরতে শুরু করেন, তাহলে শর্ট টার্মে এই ফরেন কারেন্সির ফ্লোটা কিন্তু বিশাল ঝুঁকির মুখে পড়বে। এটা এমন একটা ম্যাক্রো ইকোনমিক রিয়ালিটি যেটাকে জাস্ট ইগনোর করে গেলে চলবে না। শুধু পরিকাঠামো বা অর্থনীতি নয়, আরও কিছু সিরিয়াস হার্ডেল আছে। এই যেমন আমলাতান্ত্রিক জটিলতা, ট্যাক্স সিস্টেমের প্যাচ বা সহজে ব্যবসা করার ক্ষেত্রে নানা বাধা।
এগুলো এখনও অনেক অন্ট্রপ্রেনারদের জন্যই রীতিমতো মাথা ব্যথার কারণ। আবার দেখুন, বিদেশে সফল অনেকেই নিজেদের গ্লোবাল সিটিজেন বা বিশ্বনাগরিক মনে করেন। শুধুমাত্র একটা ইমোশনাল ডাকে সাড়া দিয়ে রাতারাতি ফিরে আসাটা তাদের মাইন্ডসেটের সাথে সবসময় ম্যাচ করে না। সাথে দেশে পলিটিক্যাল পোলারাইজেশন বা মেরুকরণের বিষয়গুলো তাদের ভাবায়। তাই জোর করে বা শুধু ইমোশন দিয়ে এই ব্রেইন ড্রেন রিভার্স করাটা খুব একটা বাস্তবসম্মত নয়। তো প্রবলেমগুলো তো বুঝলাম, এবার চলুন সলিউশনের দিকে ফোকাস করা যাক। কিভাবে এই আহ্বানকে একটা সলিড প্র্যাকটিক্যাল রোডম্যাপে পরিণত করা যায়? এই বিশাল কাজটা কোনো একক প্রচেষ্টায় পসিবল না। এর জন্য সমাজের 4টে পিলারকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সরকারকে ট্যাক্স ব্রেক, ফাস্ট ট্র্যাক ভিসা আর সলিড ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। কর্পোরেট সেক্টরকে জোহর ওই মডেলটা ফলো করে গ্রামে গঞ্জে ক্যাম্পাস বানিয়ে লোকাল ট্যালেন্টদের স্কিলড করতে হবে। আর যারা এই মুহূর্তে পার্মানেন্টলি ফিরতে পারছেন না, তারাও কিন্তু বিদেশ থেকে ইনভেস্টমেন্ট, মেন্টরিং বা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে দারুণ কন্ট্রিবিউট করতে পারেন। অন্যদিকে দেশের যুব শক্তিকেও জাস্ট চাকরির পেছনে না ছুটে একটা মিশনারি জিল নিয়ে, মানে আক্ষরিক অর্থেই উদ্যোক্তা হওয়ার জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা একেবারে আলোচনায় শেষে চলে এসেছি। এই পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, 2047 সালের মধ্যে একটা উন্নত ভারত গড়ার যে লক্ষ্য, সেটা কি শুধুই একটা স্বপ্ন, নাকি তার সত্যি বাস্তবে সম্ভব? দেখুন, চ্যালেঞ্জ আছে, সুবিধাও প্রচুর আছে, কিন্তু বটম লাইন হলো নিজেদের ট্যালেন্টের উপর বিশ্বাস রাখা। এই মেধা ফেরানোর আন্দোলন যদি সত্যি একটা কোঅর্ডিনেটেড এফর্ট হয়ে ওঠে, তাহলে এটাই হয়তো ভারতের ইতিহাসের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হতে পারে। দেশের এই ভবিষ্যৎ তৈরিতে আমাদের প্রত্যেকের ভূমিকা ঠিক কতটা, এই চিন্তার খোরাকটাই আপনাদের জন্য ছেড়ে দিলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।